সুপ্রভাত সবাইকে। আজকে আমরা তৃতীয় দিনে দাঁড়িয়ে আজকে আমরা এই যে রুমটায় রয়েছি, যেটা আমরা শঙ্খ ভবনে, যেটা মন্দিরের একদম এই মেন মন্দিরের লাগোয়া যে রুম সেখানে রয়েছি। কিন্তু আজকে আমাদের এখানে চেক আউট করতে হবে, কারণ এখানে আমরা আর রুম পাইনি, মানে নেক্সট ডে। তো সেই জন্য আমরা এখন ঈশদিয়া ভবনে চলে যাব। থাকবো মন্দিরে আরও একটা দিন, কিন্তু ঈশদিয়া ভবন যাব। তো 9টায় চেক আউট, এখানকার চেক আউট টাইম কিন্তু 9টায় হয়, আর 10:30টায় হচ্ছে চেক ইন। তো আমরা যেহেতু এখানেই রয়েছি, 1.5 ঘন্টা তো লাগবে না, তো আমরা ওই জন্য এখন চেক আউট করে তারপরে ব্রেকফাস্ট করে নেব, করে আমরা চলে যাব। ততক্ষণে 10:30টা বেজেও যাবে আর আমাদের চেক ইন টাইমটাও হয়ে যাবে। তো মনে রাখবেন, এখানে চেক আউট টাইম 9টা, চেক ইন টাইম 10:30টা। আর সন্ধেবেলায় একটা সন্ধ্যা আরতি হয়, সকালেরটা বলি 4:30টায় একটা আরতি হয়, 7টার সময় রাজবেশ দর্শন করতে পারেন। আপনারা জানেন, মনীষ পায়েল অফিসিয়াল চ্যানেলে আমরা যেখানেই ঘুরতে যাই আমরা চেষ্টা করি আপনাদের সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার, আর যেগুলো দরকারি সেগুলো অবশ্যই আমরা কালেক্ট করে ভিডিওতে দিয়ে রাখি। এবং যদি খাওয়ার ভিডিও বানাই সেটাও আমরা অনেস্টলি রিভিউ করি। তো আপনারা যদি এরকম চ্যানেল ভালোবাসেন যেখানে একদম অনেস্ট রিভিউ হয় এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়া যায়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করুন আর শেয়ার করে দিন আপনাদের ভালোবাসার মানুষের কাছে যারা এরকম ধরনের ভিডিও ভালোবাসে। কি বলবো, সাবস্ক্রাইব যদি করা থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কত দূর পৌঁছাচ্ছে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মুহূর্তে আমরা রয়েছি গোবিন্দাসে ব্রেকফাস্ট করছি। গোবিন্দাসে ব্রেকফাস্ট করতে গিয়ে আজকে দেখলাম ওখানে মোমো পাওয়া যাচ্ছে, তো আমি বললাম তাহলে একটু মোমো ট্রাই করি, কিন্তু মোমোটা ঠিক জমেনি সত্যি কথা বলতে। তবে তাদের সেই পরোটা, মানে যা বড় এক পরোটা, সেই পরোটাও খেলাম ধোসাও। আজকে নিয়েছিলাম পনির ধোসা, পনির চিজ ধোসা আর উত্তপম। খেতে তো অ্যাজ ইট ইজ খুবই টেস্টি ছিল, কিন্তু ভাঙতেই অসুবিধা হচ্ছিল, মানে প্লেট থেকে একদম বেরিয়ে রয়েছে দুপাশে। আমি সে এদিক ওদিক করে, আমি দুহাত থেকে নর্মালি খাই না, কিন্তু আলটিমেটলি সে আমাকে দুহাত ঠেকাতেই হলো। এইবার আমাদের শঙ্খ ভবনকে বিদায় জানানোর পালা। এই রুম থেকে বেরিয়ে আমরা এবার যাব হচ্ছে ঈশোদ্যান ভবন। এই হচ্ছে মন্দিরের সাথে লাগোয়া এই আমাদের রুম, আর আমাদের রুমের পাশে এই করিডোর দিয়ে এসেই এই যে সিঁড়ি দেখছেন, সিঁড়িও রয়েছে আর তার সাথে লিফটও রয়েছে। একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি, দেখলেন? তবে লিফটটা সিঁড়ি দিয়ে একটা ওপরে নয়, একটা নিচে করতে হবে, মানে কারণ সিঁড়িটা আগে থেকে ছিল, লিফটটা পরে তৈরি হয়েছে। আর এই যে সামনেই তৈরি হচ্ছে আসল যে বড় মন্দিরটা, সেটা। বুকিং করতে চাইলে এখানে আপনারা কল করতে পারেন বা এই সাইটে ভিজিট করতে পারেন, আমি দিয়ে রাখলাম, যাতে আপনারা যদি কোনো দিন এখানে বুকিং করতে চান তাহলে আপনারা অনায়াসে এই নাম্বার থেকে নিয়ে স্ক্রিনশট নিয়ে রাখুন, নিয়ে আপনারা বুকিং করে নিতে পারবেন। চলুন আপনাদের একটু সামনেটা দেখাই। এই কুঞ্জ ভবনটার সামনেটাই লাইন, এই যে বড় মন্দিরটা তৈরি হচ্ছে, আর এইখানে সিকিউরিটি চেকিং। এখন লাইন নেই, লাইন থাকলে এখান দিয়ে লম্বা লাইন থাকে। সামনে মন্দির ঢোকার রাস্তা, আর এই যে সামনের যে দেখছেন ছাতা মতন রয়েছে, এখান থেকে মহিলা এবং পুরুষ আলাদা লাইনে চলে যাবে, আর সামনে চেকিং পয়েন্ট আপনারা আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কুঞ্জ ভবন, যেটা শঙ্খ ভবন, ইংলিশে কুঞ্জ ভবন লেখা, বাংলায় শঙ্খ ভবন বললেই বুঝবে। আচ্ছা, এখানে বলে রাখি, কুঞ্জ ভবন মানে কুঞ্জ বিল্ডিং লেখা রয়েছে বুকিংও কুঞ্জ বিল্ডিংয়েই, কিন্তু এখানে এসে আপনার শঙ্খ ভবন বলবেন, কারণ বাংলাটাই এখানে জানে। কারণ আমরা কুঞ্জ ভবন বলছিলাম, বুঝতে পারছিল না অনেকেই, তো শঙ্খ ভবন বলায় তারপর বুঝতে পেরেছে। তো এই হচ্ছে মন্দিরের লাগোয়া, আমি দেখিয়ে দিই মন্দিরের দিকেরও রাস্তা। এটা রিসেপশন, এখান দিয়ে ওপরে, এবং এই দেখুন এটা মন্দির প্রাঙ্গণ, একদম মন্দিরের ভেতরে। এখান দিয়ে এই যে লোক বেরোচ্ছে, এই যে দেখছেন, আর ওখান দিয়ে লোক ঢুকছে, আর এই যে মন্দিরে যাচ্ছে। এই সামনে গাছটার পিছন দিক দিয়ে মন্দিরে ঢুকছে লোক। আমরা সপরিবারে এসে 3 দিন একসাথেই কাটালাম, কিন্তু লাস্টের দিন আর ছুটি পাওয়ার সমস্যার জন্য বাকিদের বাড়ি চলে যেতে হচ্ছে। আমরা 2 জন থেকে যাব, এবং এই যে আমাদের লাগেজ, আমরা এই মুহূর্তে যাব ঈশোদ্যান ভবন।
এই যে আমরা পৌঁছে গেছি, আমি বসে আছি আর আমাদের ওই যে রিসেপশন এরিয়া, ওখানে সব বুকিং তো করাই ছিল, বাকি যে আইডি প্রুফ যেগুলো যা ডকুমেন্টেশনের কাজগুলো থাকে সেগুলো করছে। আমি বাইরে দেখছিলাম খুব সুন্দর এরকম ফুলের গাছ, আর দেখুন দুটো বড় বড় কাচের দরজা, আর জায়গাটা খুব বড়। মানে এই রিসেপশন এরিয়াটা, শঙ্খ ভবনের রিসেপশনটা মানে ছোট ছিল, বাট ঈশ্বরদয়ানের রিসেপশনটা দেখুন কত বড়, অনেক স্পেশিয়াস, আর ওপরেও ছাদটাও অনেক উঁচু ছাদ। আর এই যে দেখছেন কাচের দরজা, ভেতরে যে চেয়ারগুলো রাখা রয়েছে, টেবিলগুলো, সেখানে লাঞ্চের সময় খাওয়া দেওয়া হয়। লিফট থেকে বেরিয়েই করিডোরে মানে চোখটা পড়লো, এত সুন্দর দেখুন, কৃষ্ণ নারায়ণের মতন রূপ নিয়ে শুয়ে রয়েছে। আর চলুন রুমটা এবার দেখাই। হরে কৃষ্ণ, সুপ্রভাত। সুপ্রভাত আগে একবার জানিয়েছি, এবারে চলে এসেছি ঈশ্বরদিয়া। আপনাদের বলেছিলাম যে আমাদের রুম ছিল এতদিন শঙ্খ ভবনে, এখন আমরা ঈশ্বরদিয়া ভবনে রয়েছি। আর ঈশ্বরদিয়ার রুম আমার খুব ভালো লেগেছে, রুম ছোট, দুজনের জন্য পারফেক্ট। এত সুন্দর দেখুন, খাটগুলো এত সুন্দর রং করা, মানে এত সুন্দর ডিজাইন করা, আর রুমের লুক অ্যান্ড ফিলটা খুব ভালো লাগছে। আর এখানে দেখুন এত বড় জানলা, জানলা দিয়ে দারুণ রোদ আসছে শীতকালে, মানে দারুণ। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, একটা টেবিল রয়েছে, আর বাথরুমটা দেখাই আসুন। দেখুন এই যে বাথরুম, বাথরুমের একটা সেকশন যেটা রয়েছে, কোমোড রয়েছে, ওয়াশ বেসিন এগুলো রয়েছে, আর একটা স্নান করার যে সেকশনটা পুরো আলাদা। দেখুন কাচের দরজা করে, এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এটা যাতে জলটা এদিকে না আসে, দারুণ, মানে এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। তো ঈশ্বরদিয়া ভবনের রুম ভালো। আর আমরা একটু দেরি করে বুক করে ফেলেছিলাম, আপনারা জানেনই, সেই জন্য আমরা ভিউ রুম পাইনি। ভিউ রুম নিতে গেলে আপনাদের ওই 1319, 1320 এরকম, আমরা থার্ড ফ্লোরে আছি, বা ওই ধরনের, মানে 1419, 1420 ওই লাইনটা নিলে বেটার। চলুন আপনাদের তাহলে ওই রুমটার ভিউটা একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে যে আমি কি বলছি, এবং মন্দিরের কোন পোর্শনটা দেখতে পাবেন। আশা করি বুঝতে পারছেন। আর আমার একদম উল্টো দিকে যে দেখছেন বিল্ডিংটা, সেটা গীতা ভবন। গীতা ভবন থেকেও কিন্তু পুরো দেখা যায়, তবে ওই বললাম যে ওই পাশে রুমগুলো নিতে হবে, ভিউ রুমগুলো। এই রুমের ওপরে লেখাই রয়েছে 1319, সেই 1319, 1320 এই সেকশনের যে রুমগুলো, সেগুলো থেকে ভিউটা ভালোই পাওয়া যাবে। এবার আসি আপনাকে দেখাই যে করিডোর থেকে যেখানটা মন্দিরটা স্পষ্টভাবে দেখা যায়, আসুন। দেখুন কি সুন্দর লাগছে না, পুরো নীল রঙের একটা চূড়া দেখা যাচ্ছে। করিডোরে ঘুরতে ঘুরতেই এই রুমটা আমার চোখে পড়লো। রুমে দেখুন লাইট রয়েছে, সাউন্ড রয়েছে, মিউজিক রয়েছে। এটাতে বোধহয় ভিডিও রেকর্ডিংগুলো হয়, যে ডিসকোর্সগুলো চালু মানে চলে, যে ডিসকোর্সগুলো আমরা মোটামুটি ইউটিউবে দেখতে পাই, হয়তো সেইগুলোই রেকর্ডিং চলে এখানে। আর এইটা তো যতবার দেখছি ততবার মন ভরে যাচ্ছে। ওপর থেকে একটু নিচেটা দেখা, এটা রিসেপশন এরিয়া। এইবারে বেরিয়েছি কোথায় জানেন? এইবারে বেরিয়েছি একটু চা খেতে। মানে এর ভেতরে চা আছে, কিন্তু অ্যাকচুয়ালি একদম বাইরে, মানে গেট নাম্বার 1-এর উল্টো দিকে একটা চায়ের দোকান আছে, তার চা ভীষণ মনে ধরেছিল। তো জানেন তো আমি চা প্রেমী মানুষ, তাই জন্য আমি ওইখানে যাচ্ছি এখন চা খেতে, সাথে একটু ঘুরবো। চা খাওয়াটা একটা অজুহাত বটে, একটু ঘুরে নেব। এখান থেকে টোটো চালু থাকে, টোটো আপনি ধরে 10 টাকা বা ডিস্টেন্স অনুযায়ী 10 টাকা বা 15 টাকা ওরা ভাড়া নেয়। তো আপনারা টোটো করে মোটামুটি মুভ করতে পারেন। যেহেতু ঈশ্বরদিয়া ভবনটা অনেকটা দূরে, ঈশ্বরদিয়া ভবন বা গীতা ভবন এগুলো একটু দূরে, মানে মেন গেট থেকে, তাই জন্য একটু টোটোটা দরকার হয়। এটা পাশে বংশী ভবন ক্রস করছি। তো যাই হোক, ভালোই লাগছিল ঘুরতে, ভেতরটাও খুব সুন্দর, খুব পরিষ্কার, সাজানো গোছানো। তো এখানে একটুখানি কীর্তন হচ্ছিল, তো ওখানে একটুখানি কীর্তনে আমি নাচও করলাম। চা খেতে যখন বাইরে অবধি এসেইছি,
তখন কিছু ইনফরমেশন দেওয়ার জন্য একটা ভিডিও করেছি, সেগুলো আপনাদের হয়তো হেল্পফুল হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মায়াপুর ইসকনের একদম মেন এন্ট্রি যে গেট তার সামনে। এই সামনে থেকে ঢুকেই আপনারা ঠিক ডান দিকে যদি দেখেন, ডান দিকে এই যে ভিড়টা আপনি দেখছেন, এটা হচ্ছে প্রসাদের ভিড়, পুরো প্রসাদের ভিড়। এটা প্রথম যেটা রয়েছে সেটা সুলভ ভোজনালয়, এটা 40 টাকা করে। এখানে ঢালাও একটা খিচুড়ি ভোগ পাওয়া যায়। তার পাশে যেটা রয়েছে সেটা গীতা ভবন। গীতা ভবন আর একটু দূরে, মন্দির থেকে একটু হেঁটে আপনাকে যেতে হবে গদা ভবনের পিছন দিকে, সেখানেও আপনি প্রসাদ পাবেন। ঢুকে এখানে টিকিট কেটে নিতে পারবেন। তারপরে রয়েছে নামভট্ট ভবনের প্রসাদের কুপন। এই তিনটের এখানে পাচ্ছেন। গদা ভবনে তারপরে লেখা রয়েছে দেখবেন স্পেশাল কুপন। গদা ভবনে দু প্রকার কুপন রয়েছে, একটা 150 টাকা, সেটা আপনার থালি স্পেশাল, একটা 80 টাকার, সেটা আপনি বুফে হিসাবে এটা নিচে বসে খাওয়ার, দু রকম পাওয়া যায়। তো গদা ভবনের কুপনটা আপনাকে গদা ভবন থেকে সংরক্ষণ করতে হবে। 7টা থেকে আপনার 11টা অবধি কুপন অ্যাভেলেবেল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, 7টা থেকে পাওয়া যায় 11টা অবধি, কিন্তু 11টা মানে 11টায় গেলেই যে আপনি পাবেন সেটা নয়। কারণ অনেক সময় কি হয়, আপনার যত তাড়াতাড়ি মানে ভিড় যত হয় তাড়াতাড়ি কুপনটা শেষ হয়ে যায়। তো আপনারা আসলে চেষ্টা করবেন তাড়াতাড়ি করে কুপনটা অ্যাভেল করে নেওয়ার। আর আমার পিছনে এখন মন্দিরটা প্রায় মানে প্রস্তুতি পর্ব যেটা শেষ হয়ে গেছে, মানে প্রায় রেডি। আশা করছি ফেব্রুয়ারির শেষের দিকে এই মন্দিরটা রেডি হবে, তারপরে এসে আরেকবার ভিডিওটা বানাবো। আর এইখানে যেটা দেখছেন, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন চলে, মানে এখানে কোনোদিন কিন্তু কৃষ্ণ যে নাম, এই হরে কৃষ্ণ হরে নাম, সেটা কিন্তু কোনোদিন বন্ধ হয় না। আর সন্ধেবেলা এনাকে নিয়ে একবার ঘোরানো হয়, শনিবার করে কিন্তু অবশ্যই এনাকে নিয়ে একটা পরিক্রমা করা হয়। আর একটা বলে রাখি এখানে পরিক্রমার কথা, প্রত্যেক শনিবার হাতি নিয়ে পরিক্রমা হয়। এটা কিন্তু প্রত্যেক শনিবার 5টা নাগাদ শুরু হয়। মন্দির প্রাঙ্গণ থেকে পুরোটা ঘুরে আবার মন্দির প্রাঙ্গণে একবার মন্দিরের সামনে একটা আরতি হয়, একবার মেন গেটের সামনে একবার আরতি হয়। তো আসলে শনিবার এটা মিস করবেন না। হরে কৃষ্ণ। আমাদের চ্যানেলে অলরেডি হাতির পরিক্রমার ভিডিওটা রয়েছে, গোশালার ভিডিও রয়েছে, মায়াপুর আমাদের ডে 1 শঙ্খ ভবনে কেমন থেকেছি সেই ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, বা এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। আমি যেটা রয়েছে একটা গেটের সামনে, এটা 1 নম্বর গেট, এটাই প্রধান গেট। এরপরে 4 নম্বর অবধি গেট রয়েছে। 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই নাম সংকীর্তনের জায়গাটা থেকে পেরিয়ে আপনি একটু এগিয়ে গেলেন মেইন মন্দির। সামনেই টোটো দাঁড়াবে, এখান থেকেই টোটো অ্যাভেলেবেল করতে পারেন। এখানে টোটো অ্যাভেলেবেল, মানে টোটো এখান থেকে নিতে পারেন। আর এখানে বাঁশি, একতারা এসবও বিক্রি হচ্ছে, আপনারা কিনতে পারেন, বাচ্চাদের জন্যও কিনতে পারেন। আর বাকি তো বললাম, টোটো সবসময় অ্যাভেলেবেল। আর ঢুকেই তো প্রসাদটা পেয়ে যাবেন, প্রসাদের কুপনটা পেয়ে যাবেন। চলুন এবার একটু চা খাই। এখানে সামনে একটা খুব ভালো চায়ের দোকান রয়েছে, চা খেয়ে তারপরে নেক্সট ভিডিও বানাচ্ছি। যারা কৃষ্ণনগরের দিক থেকে আসছেন তারা কৃষ্ণনগর থেকে মায়াপুর বাসে আসতে পারেন। দেখুন, কৃষ্ণনগর টু মায়াপুর বাস পাওয়া যায়। যারা মনে করছেন শিয়ালদার দিক থেকে আসবেন, তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসে ওখান থেকেও বাস অ্যাভেল করতে পারেন। যারা হাওড়ার দিক থেকে আসছেন তারা তো হাওড়া থেকে নবদ্বীপ ধাম নেবে, নবদ্বীপ ধামের ঘাট অবধি এসে এপাশে এসে এই বাসটা কিন্তু ঘাট অবধি যায়, ঘাট থেকে আবার এই বাসেও আসতে পারেন। টোটোও আছে, বাসও আছে। বাস আর মেন গেটের সামনেই কিন্তু দাঁড়ায়। আমাদের প্রসাদের কুপন কাটার চিন্তাটা ছিল না, কারণ আমরা যখন চেক ইন করেছিলাম তখনই আমরা প্রসাদের কুপন কেটে নিয়েছিলাম লাঞ্চের জন্য। তবে রাতের কুপন তখন কাটা যায় না, রাতের কুপন আবার 3টের সময় থেকে দেওয়া শুরু করে। তো আপনি আগে থেকে কাটতে পারবেন না, রাতের কুপন 3টের পরে এসে তারপর আবার কাটতে হবে। গেট থেকে ঢুকেই আপনি ডান দিকটাতেই তাকালে এই সাদা রঙের যে সমাধিস্থল দেখতে পাবেন, এটাই প্রভুপদের সমাধিস্থল। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এইটা প্রসাদের কুপনের ঠিক পিছন দিকে, পাশ দিকেই ঢোকার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। ওখানে একটা পুকুর মতনও করা রয়েছে। এই সমাধিস্থলে যদি আপনি প্রবেশ করতে চান, নর্মালি নিচে যে মিউজিয়ামটা সমাধি দর্শন সেটা ফ্রি, বাট ওপরে যদি সিঁড়ি দিয়ে উঠেন ওখানে একটা টিকিট কেটে আপনাদের উঠতে হবে। আর এখন এই পদ্ম যে লোটাসটা দেখছেন সেইটা যে জায়গাটা ঢুকতে দেওয়া হয় না, এটা আপনি বাইরে থেকে দেখতে পাবেন। এইরকম আমরা সুন্দর ছোট্ট ছোট্ট গোপাল দেখতে পেয়েছি, তো আমরা নিয়ে নিচ্ছি এই গোপালগুলো আমাদের বাবুর জন্য। তারপরে আমার যে হেল্পার মানে হাউস হেল্প আছে তার যে নাতি তাদের জন্য। তো
খুব কিউট, খুবই সুন্দর দেখতে, বাচ্চারা আই থিঙ্ক খুব ভালোবাসবে এটা। এইটা বংশী ভবন, ঈশদিয়া ভবনের সামনে বংশী ভবন, আর বংশী ভবনেরও দেখুন গায়ে গায়ে পুরো বংশীর ফটো, ফটো বলা ভুল হবে, প্লাস্টার করে পুরো বংশীর ইমেজগুলো করা রয়েছে এখানে প্রত্যেকটা ভবনেই তাই। তবে ঈশদিয়ায় করা নেই কিছু। ঈশদিয়ায় একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, দেখাই আপনাদের, দেখুন কি সুন্দর, কত মৌমাছির চাক করেছে। দেখলেন কিরকম চাক করেছে, কত বড় বড়, ভিডিওতে তো বুঝতেই পারছেন না, আমি এখানে দেখতে পাচ্ছি এত বড়, আমি কোনোদিন দেখিনি। প্রথমত আমি একসাথে এতগুলো চাকই কোনোদিন দেখিনি, আর সেকেন্ড হচ্ছে এত বড় চাক তো আমি কোনোদিন দেখিনি। এবার ঢুকছি ঈশদিয়া ভবন। এই যে আমার বরমশাই যাচ্ছে ঈশদিয়া ভবনে, একটু হাই বলে দাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এদিকে না, ওইদিকে যাও, আমি এদিকে হাই বলবো। সাইকেলটা এমন জায়গায় রয়েছে, হ্যাঁ ওইদিকে বলো কিছু। সবচেয়ে বড় মন্দির হতে চলেছে, হ্যাঁ দেখি হয়ে যাক, তারপরে আসবো, আবার দেখা হবে। চলা। ঈশদিয়ায় হাঁটতে হাঁটতে দেখছি এই যে পাশে এরকম বসার জায়গা করা রয়েছে, তো যারা ঈশদিয়ায় থাকবেন না, এমনিও ঘুরতে আসবেন বা গীতা ভবনে খেতে আসবেন, তারা এরকম জায়গায় বসতে পারেন একটু বাচ্চাদের নিয়ে। দেখুন অলরেডি ওটা গীতা ভবনে লাইন পড়ে গেছে খাবার। চলুন এবার ঈশদিয়াতে আমাদের খাবারের বুকিং রয়েছে, সেখানেও যাই, গিয়ে দেখি। এখানে 1:30 থেকে 2:30 অবধি ঈশদিয়া ভবনে লাঞ্চ টাইম। ফুলের বাগানটা কি ভালো লাগছে, ঈশদিয়ার সামনেটা ভীষণ ভালো লাগে। আমি আগের বারও এসেছিলাম যখন, ঈশদিয়ায় থাকিনি, তবে এই জায়গাটা খুব ভালো লেগেছিল, তখনই ভেবেছিলাম যে একবার ঈশদিয়া এসে থাকবো। এত সুন্দর করে জায়গাটা তো রেখেছে বলতে এই শীতকালে যে ফুলগুলো বানিয়েছে বাগান, এটা ভীষণ সুন্দর। আর ঈশদিয়ার রুমও তো খুবই ভালো। বুকিংয়ের জন্য নাম্বার আর সাইটের আমি এখানে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। তিনি এখন রেডি হচ্ছেন, তিনি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছেন। এবার আমরা লাঞ্চে যাব। নারকেলের তেলও মাখে, নারকেলের তেল পাইনি, বলছে তোমার বডি লোশনই মাখতে হলো আমার, যেন বডি লোশন খারাপ। আর এই যে চূড়া দেখা যাচ্ছে মন্দিরের, আর এখানে নিচে আমাদের রুম থেকে দেখছি সব, এই যা সব এখানে, এটা নার্সারি বোধহয়, মানে এখানকারই মায়াপুর মন্দিরেরই এই যে নার্সারি মতন আমাদের রুম থেকে। হ্যাঁ বাস ট্যাক্সির পার্কিংটা আমি একটু জুম করলে দেখা যাবে। রেডি, চলো তাহলে। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, এটা থালি সিস্টেমে। এটা মনে করুন আমি আপনাদের বলেছিলাম গদা ভবনের দুটো রকম, মানে দুটো আলাদা আলাদা আছে, একটা 80 টাকার, একটা 150 টাকার। ওই 150 টাকা এরকম থালি দেয় একটা রুমের মধ্যে, ওই রকমই ঈশদিয়াতেও এরকমই একটা থালি দিচ্ছে। আপনাকে সবজি দেবে, রিপিট করবে, বাট এরকম একটাতের মধ্যে দিয়ে দেবে। ওই ঢালাও বসে খাওয়া নয় কিন্তু এটা, তবে টেস্ট ছিল, ভালো টেস্টি ছিল খাবার দাবার। খাওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করেছি, সন্ধ্যাবেলায় আরতি করেছি এবং মহাপ্রসাদম নিয়েছি। মহাপ্রসাদে কি কি আছে সেগুলো দেখিয়েছি। বাট তার আগে বলে দিই, যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আরও দেখেছি যে গঙ্গা এবং জলঙ্গি নদী একসাথে মিশেও আর মিশছে না। জলঙ্গি নদীর জল এতই পরিষ্কার যে নিচের ঘাস এবং ছোট ছোট গাছ সমস্তটাই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। বাট এগুলো সবটাই তুলে ধরবো নেক্সট ভিডিওতে, নাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। ততদিন অবধি আপনারা সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।